বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে চমৎকার একটি জিনিস শেখাবো। এই পদ্ধতি যদি শেখেন তাহলে কিন্তু একটি শেখার মাধ্যমে কিন্তু আপনারা বেশ কয়েকটি জিনিস শিখে ফেলবেন। যেমন বালিশ কিভাবে বানাতে হয়, তারপরে আপনারা সোফার যে গদি সেটা কিভাবে বানাতে হয়, তারপরে কুশন কুশন তারপরে আপনাদের যে এ, জাজিম বলেন, লেপ বলেন, কাঁথা বলেন, হ্যাঁ, এরকম অনেক কিছু আপনারা বানাতে পারবেন যদি আজকে জিনিসটা ভালো করে শেখেন। তাহলে একই পদ্ধতিতে আপনারা বিভিন্ন জিনিস বানাতে পারবেন। তো আজকে আমরা শিখবো কুশন বানানো। কুশন মানে সোফার মধ্যে যে থাকে ছোট ছোট বালিশের মতো, ওটি কিভাবে বানানো যায় সেটা শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এটি কিন্তু একটু সহজ কিন্তু খুবই, কিন্তু তারপরে আবার যদি সঠিকভাবে না বুঝেন তাহলে বারবার ব্যর্থ হবেন। তো ওই জন্য ভিডিওটি টেনে টেনে দেখবেন না, অনেকের অভ্যাস আছে টেনে 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 দেখার। টেনে না দেখে ভিডিওটি প্রথম থেকে শুরু মানে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা, কথা না বলে আমরা এই যে কিউবটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা চলে যাবো এই অ্যাডে। অ্যাডে চলে যাব, এখান থেকে মেশ নিব, আমরা হচ্ছে প্লেন নিব। তো প্লেনটা এখানে নিলাম আমরা। এটাকে নেওয়ার পরে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি। হ্যাঁ, এটাকে নেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, সাব ডিভাইডে যেতে পারি। এখানে সাব ডিভাইড আমরা পাচ্ছি না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, মনে রাখবেন যে এটা আমাদেরকে এডিট মোডে যেতে হবে, যে এডিট মোডে যেতে হবে। এডিট মোডে যাওয়ার পরে আপনারা এই অপশনটা চালু করবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন, এই যে এইটা চালু করবেন। তার যদি এটা সিলেক্ট না থাকে তো এটাকে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার অনেকগুলি পদ্ধতি আছে, যেহেতু সিঙ্গেল একটা, তাই একবার ট্যাপ করলে এটার মধ্যে এটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনারা এই যে কার্সরটা এভাবে টেনে এভাবে সিলেক্ট করে ফেলতে পারবেন। অথবা এই যে আপনারা কিবোর্ডের প্রেস করলেও এটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা এবার মাউসের রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে এখানে সাব ডিভাইড আসবে, এখানে এই যে সাব ডিভাইড, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আর কিছু করার দরকার নেই। এই যে এখানে লেখাটার নিচে দেখবেন এই যে কালো রঙের সাব ডিভাইড লেখা আছে, এখানে একবার ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে এই যে 1 লেখা আছে, এখানে জাস্ট 20 করে দিবেন, মানে 20 বা 20। তো আমাদের এখন দেখেন কি অবস্থা। এই দেখেন কতগুলা ভাগ ভাগ হয়ে গেছে, কোড কোড হয়ে গেছে, সাব ডিভাইড। হ্যাঁ, তো এখন এটা সাব ডিভাইডটা করার পরে আবারও আপনাদেরকে সিলেক্ট করতে হবে সম্পূর্ণটা। তো আমি আবার প্রেস করে সিলেক্ট করলাম সম্পূর্ণটা। এবার একটা কাজ করবেন, কিবোর্ডের প্রেস করবেন, তারপরে মাউসটা ধরে উপর দিকে টান মারবেন, দেখবেন যে এরকম হবে। খুব বেশি বড় দরকার নেই, যে এত বড় দরকার নেই, এই যে আমি যতটুকু করতেছি ততটুকুই করার চেষ্টা করবেন, যে এতটুকু। হ্যাঁ, এতটুকু করলেই অনেক, যথেষ্ট। তো এটা আমাদের এই পর্যন্ত হয়ে গেল, এটা আমরা নামিয়ে দিই, এটা আমাদের আর দরকার নেই। এরপরে আমাদেরকে লুপ কাট করতে হবে। লুপ কাট কি, এই সাইড দিয়ে একটা কাট দিতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল চেপে আর, কন্ট্রোল আর দেওয়ার পরে দেখবেন যে এরকম যেখানে বসাবেন এরকম কাট কাট আসবে। আমরা এই কোনাতে বসাবো, ভালো করে লক্ষ্য করবেন যাতে এই কাটটা খুব ভালো মতো হয়। হ্যাঁ, একদম দেখেন, একদম মাঝখানে। হ্যাঁ, তারপরে ছেড়ে দিই, ছেড়ে দিই। এটা সিলেক্ট করা অবস্থায় আপনাদের এখানে এস, কিবোর্ডের যে এস আছে, এস ট্যাপ করতে হবে। ট্যাপ করে একটু সামনের দিকে টান মারবেন, দেখুন যে এরকম এই পিছনে নিয়ে গেলে এরকম হবে, আর সামনের দিকে টান মারলে একটু এরকম করে দেন, বাঁকা করে দেন। হ্যাঁ, বাঁকা টান মারে এস ধরে আমরা টান মারলাম। এখন দেখেন, একটু ঘুরিয়ে দেখেন, হ্যাঁ, এই জিনিসটা দেখেন এরকম হবে, ভালো করে লক্ষ্য করেন। হ্যাঁ, তো এইটা কাজ এখন আমাদের মোটামুটি শেষ। হ্যাঁ, তো এই অপশনটা চালু করবেন, যে এইটা, পরে আমাদেরকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সম্পূর্ণটা সিলেক্ট করতে গেলে আমাদের প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে বন্ধুরা, আমাদের কাজ আপাতত এখানে নাই, এখন ডান দিকে আমাদের কাজ। ডান দিক বলতে যে এই যে পাশে যে প্রপার্টিজ আছে, এখানে আমরা যাব, এই যে ফিজিক্সে চলে যাব। ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু উল্টা পাল্টা কিছু করলে কিন্তু কোনো কাজই হবে না, সব গন্ডগোল হয়ে যাবে। ফিজিক্সে চলে যাওয়ার পরে এখানে ক্লথ আছে, যে ক্লথ, ক্লথে যাব, এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করলেই কাজ শেষ হয়ে গেল কিন্তু না,
কাজ কিন্তু আরো আছে, খুব যত্ন সহকারে দেখতে হবে। এখান থেকে নামতে থাকেন নিচের দিকে, নিচের দিকে নামেন। নামতে 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 লক্ষ্য করবেন যেখানে প্রেসার নামে একটা লেখা দেখা পাচ্ছেন, প্রেসার। এখানে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দিয়ে দিলেই কাজ শেষ না কিন্তু। এখানে দেখেন সব জিরো জিরো করা আছে, এখানে কমপক্ষে 3 করে দিতে হবে, 3.000 করে দিতে হবে। এটা যেভাবে খুশি সেভাবে করেন, আপনি চাইলে, আমি এভাবে করে দিলাম, আপনি চাইলে কিবোর্ডে লিখে আবার করতে পারেন। তবে এভাবে লিখতে গেলে ঝামেলা হয়, ঘোরা মিলে নেওয়ার সময়। এর চাইতে ভালো হয়, হ্যাঁ, এর চাইতে ভালো হয় সরাসরি কিবোর্ড থেকে আমরা 3 লিখি, 3 প্রেস করে বাঁ দিকে ছেড়ে দিলে দেখবেন যে এটা 3.000 হয়ে গেছে, হ্যাঁ। এরপর একটু নিচের দিকে নামেন আরো, হুম। নিচের দিকে নামার পরে এখানে দেখবেন যে কলিশন, হ্যাঁ, এই যে কলিশন লেখাটা দেখছেন যে এখানে একবার ট্যাপ করে দেখেন যেখানে টিক মার্ক দেওয়া আছে কিনা, যেটা টিক মার্ক দেওয়া আছে, যেহেতু না দেওয়া থাকলে দিয়ে নেবেন। তো তারপরে নিচে একদম শেষের নিচের দিকে চলে যাবেন, ফিল্ড ওয়েটস লেখা আছে, ফিল্ড ওয়েটস, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে এই যে অপশনটা আসবে, বেশি নিচে যাওয়ার দরকার নেই। এখানে যে গ্র্যাভিটি আছে দেখেন, এই যে গ্র্যাভিটি, এটাকে টেনে, এটা 1 দেওয়া আছে প্রথমে, এটা সম্পূর্ণটা 0 0 করে দেন। এখানে সম্পূর্ণটা 0 0 করে দিলাম। 0 0 করার পরে আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। এখন আমাদেরকে এখান থেকে বের হয়ে যে এডিট মোড থেকে চলে যেতে হবে, অবজেক্ট মোডে চলে যাব। এখন বন্ধুরা লক্ষ্য করবেন আপনারা যে এই যে আমাদের যে টাইম লাইন, এটা একটু বাড়িয়ে দিন, এটা 1 এ আছে কিনা, 1 এ না থাকলে 1 এ করবেন। করার পরে এখন একটু প্লে করবেন, এই যে এটা একটা প্লে করবেন, এই দেখেন প্লে করার সাথে সাথে মজাটা দেখেন। প্লে করার পরেই এটা যেমন ফুলে উঠলো, হ্যাঁ, মনে হচ্ছে কে জানি বাতাস ঢুকিয়ে দিল, হ্যাঁ। একদম এই মাঝখানে ছেড়ে দেন, দেখবেন জিরোতে নিয়ে গেলে আবার দেখবেন যে এরকম হয়ে গেছে, হ্যাঁ। তো প্লে করেন আবার, দেখবেন যে কতক্ষণ এটা কাঁপাকাঁপি করে, জাম্পিং করে, জাম্পিং কত পর্যন্ত আছে লক্ষ্য করবেন। মোটামুটি এখানে আপনার প্লে ছেড়ে দিতে হবে। তো এরপরে আমাদেরকে অবশ্যই এই যে এটা সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নেবেন, চতুর্পাশে সিলেক্ট করা আছে, যদি না থাকে দেখেন ছেড়ে দিলাম। তো এটাকে আবার সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে এবার কি করবো, আবার মাউসের যে রাইটে ক্লিক করব, এখানে সেইড স্মুথ, এখানে আমরা ক্লিক করব। মনে রাখবেন সিলেক্ট না করে কিন্তু ওই ওখানে মাউস ওখানে গিয়ে যদি আমরা সেট স্মুথ করি কোনো কাজই হবে না, হ্যাঁ। ক্লিক ঠিকই হবে কিন্তু এটা কোনো পরিবর্তন হবে না, তাই যেটা জিনিস করবেন সেটা সিলেক্ট করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এরপরে কিন্তু আমাদের কাজ শেষ হয়নি বন্ধুরা, আমাদের কিন্তু আরো কাজ বাকি আছে। এখন কি করবেন, এই কাজটা একটু ভালো করে বুঝতে হবে। তো এইখানে দেখেন মডিফায়ার নামে একটা অপশন আছে, যে এই চিহ্নটা দেখে আমি মনে রাখি যেটা মডিফায়ার, এখানে কার্সরটা রাখেন, দেখবেন যে লেখা আসবে মডিফায়ার। মোটামুটি আমার এগুলো চিহ্ন মুখস্থ হয়ে গেছে এখন, আমরা চিহ্ন দেখে বুঝতে পারি কোনটা কি। আচ্ছা, এখানে ট্যাপ করি, ট্যাপ করার পরে একটা মডিফায়ার কিন্তু যে ক্লথ, এটা কিন্তু এখানে আছে দেখেন। তা আমাদেরকে এই যে অ্যাড মডিফায়ার উপরে লেখাটা দেখেন এই কোনায়, এখানে বা এর উপরে ট্যাপ করলে হবে, ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখবেন যে উইন্ডোজটা খুলে যাবে। তো খুলে যাওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, 2 নম্বর লাইন, এটা প্রথম লাইন, এটা 2 নম্বর লাইন। 2 নম্বর লাইনের নিচে চলে যান, এখানে সাবডিভিশন, সাবডিভিশন সারফেস আছে লেখাটা, হ্যাঁ। এখানে সাবডিভিশন সারফেস, এখানে ক্লিক করবেন, তাহলে এখানে সাবডিভিশন সারফেস এটা কিন্তু চলে আসে। এখন সাবডিভিশন সারফেস আসলো, এটা আসার কারণটা হচ্ছে কি, এটা জিনিসটাকে ফাইনাল করতে হবে এই জন্য, না হলে তো এই যে আমরা যেটা করলাম সেটা কি করলাম, ভিডিওর মতো প্লে করে তারপরে ফুলাইলাম। আমরা চাচ্ছি যেটা সবসময় ফুলাই থাকবে, তাই না, খোলা অবস্থায় থাকবে, এটাকে তো বারবার আমরা ফুলাবো না। তো আমরা খোলা অবস্থায় এটাকে কাজ করতে হবে। এটাকে পার্মানেন্ট ফুলানোর জন্য কিন্তু আমরা আহ, এই যে মডিফায়ার অ্যাড করলাম, হ্যাঁ। তো এখন আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, এটা কিন্তু খুব যত্ন সহকারে করবেন। আমাদেরকে প্রথমে যে ক্লথ আছে, যে এই ক্লথে ট্যাপ করতে হবে, হ্যাঁ। ট্যাপ করার পরে এই যে চিহ্নটা, রাইট চিহ্নটা, বড়টা বড় রাইট চিহ্নটা, এটা কিন্তু অ্যাপ্লাই,
এটা কিন্তু অ্যাপ্লাই, আগে কিন্তু এখানে অ্যাপ্লাই লেখা থাকতো, পুরোনো ভার্সন যারা ব্যবহার করছেন তারা লক্ষ্য করে দেখবেন যে এখানে অ্যাপ্লাই নামে একটা অপশন থাকতো, কিন্তু এখন অ্যাপ্লাই এর লেখাটার পরিবর্তে এখন সরাসরি এরা কি দিয়ে দিচ্ছে, একটা বড় রাইট চিহ্ন দিয়ে দিচ্ছে। এটার উপরে কার্সরটা রাখলে দেখতে পাবেন যে অ্যাপ্লাই মডিফায়ার। হ্যাঁ, তো এই যে দুইবার আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কিন্তু এই যে ক্লথটা করতে হবে, তারপরে যে সাব ডিভিশনটা করতে হবে, মনে রাখবেন কিন্তু, নাহলে কিন্তু এটা সব কিন্তু বেকাতারা হয়ে একটা বিধিকিচ্ছু অবস্থা হয়ে যাবে। আমার কিন্তু প্রথম প্রথম অনেক সমস্যা হতো। আমি যেহেতু আমি এই জিনিসটা ইউটিউব থেকে শিখছি, অনেক কষ্ট করে শিখছি, বুঝে 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 শিখছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, আমি সফল হওয়ার পরে কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। আমার প্রথমে ভুল হইতো যে আমি এই যে আগে সাব ডিভিশনটা অ্যাপ্লাই করতাম, তারপরে ক্লথটা অ্যাপ্লাই করতাম, তারপর দেখতাম যে সব বেঁকে তেরে একদম এমন অবস্থা হয়ে গেছে যে আর সোজা করতে পারি না। হ্যাঁ? তো এটা আপনাদেরকে ভালো করে মানে বুঝিয়ে দিলাম যাতে আপনাদের এই সমস্যাগুলো না হয়। তাহলে ক্লথে গেলাম, ক্লথে যাওয়ার পরে এই যে নিচের রাইট চিহ্ন, এটা ট্যাপ করলাম একবার। হ্যাঁ, এখন দ্বিতীয়বার আবার এটা চলে আসলো। এটা তো একটাই থাকলো, আগেরটা তো অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা এখানে এটাকে অ্যাপ্লাই করে দেবো। এই যে apply। এখন দেখেন আমাদের আর কোনো সমস্যা নেই। দেখেন এখন যদি আমরা যে প্লের জিরোতে যাই, দেখেন জিরোতে যাই আর সেখানে যাই, এটা কিন্তু আর ভিডিওর মতো নাই, দেখেন এটা আর ফুলবে না। যা ফুলার, হ্যাঁ, ও কিন্তু ফুলে গেছে, কমবেও না ফুলবেও না, ও একদম পার্মানেন্ট ভাবে এরকমই হয়ে থাকে। এখন এটাকে দেখতে লাগছে বালিশের কুশনের মতো, কিন্তু এটা এখন পাথরের মতো শক্ত কিন্তু বলতে গেলে। তো যাই হোক বন্ধুরা, এটা আমরা করলাম। এখন এখানে আরেকটা জিনিস করি, তাহলে আমাদের জিনিসটা দেখতে একদম বালিশের মতো বা কুশনের মতো লাগবে। এটার জন্য আমাদেরকে এডিট মোডে যেতে হবে। এই যে এডিট মোডে যাব, এখানে মাঝখানে আমরা একটা কাট দিই। মাঝখানে কাট দিতে গেলে আবার চলে যাই আমরা আর কন্ট্রোল আর যাওয়ার পরে বন্ধুরা এটাকে আমরা ক্লিক করে দেই। ক্লিক করে দিলাম। এরপরে আমরা কন্ট্রোল চেপে বি চাপবো। হ্যাঁ, তারপরে এটাকে আমরা একটু কন্ট্রোল চেপে এটাকে মাঝখানে কন্ট্রোল বি, সামান্য অত বেশি নেই, যতটুকু করে দেবো। হ্যাঁ, যেটাকে ব্যাবেল বলে। তো ব্যাবেল আমরা এতটুকু করব। এরপরে আমরা ক্লিক করে দেবো। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা এই যে কি করব, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে অল্টার আছে যে অল্টার ই, অল্ট যেটা, এটা চেপে ই চাপবো। হ্যাঁ, আপনার পরে এখানে দেখবেন যে এই যে ফেস লেখাটা উঠছে যে এক্সট্রুড ফেস, এখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা ভিতর দিকে টেনে দেবো, ভিতর দিকে বা সামনের দিকে টানলেও হবে। সামনের দিকে টানলেও দেখবেন যেটা আমাদের দেই, দেখি ভিতর দিকে ঢুকে গেছে, দাগের মতো হয়ে গেছে, তাই না? মানে এটা কুশনে যেমন দুইটা সেলাই করা থাকে, ওরকম কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা অবজেক্ট মোডে গেলে আমরা দেখতে পাবো। দেখেন বন্ধুরা, দেখেন সুন্দর একটা ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজটা আবার একটু ভিতর দিকে ঢুকানো, তাই না? এটা ঢুকানোর কারণে কিন্তু এটাকে একদম কুশনের মতো মনে হচ্ছে। তো এই হলো ব্যাপার। তো এখন এটার উপরে আপনারা যেটা কাজ করতে পারেন, কোনো টেক্সচার থাকলে আপনারা এটাকে বসাইয়ে দেখতে পারেন যে এটাকে কেমন কুশনের মতো লাগে কিনা। তো আমরা একটু দেখি পরীক্ষা নিরীক্ষা করে টেক্সচার দেওয়া যায় কিনা কিছু। এখানে যাই, এখান থেকে নিয়ে যাই, এখান থেকে আমরা একটা কাজ করি। এই যে বেস কালারের যেখানে হলুদ বিন্দুটা আছে, এখানে একবার ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমরা এখান থেকে কিছু করা যায় কিনা, যে ব্রিক টেক্সচার একটা আছে। হ্যাঁ, এটা আমরা একটু নিয়ে দেখি কেমন লাগে দেখতে। বন্ধুরা, নেওয়া তো আমাদের হয়ে গেছে, কিন্তু নেওয়া হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই যে অপশন, সবসময় মনে রাখবেন যে আমরা যখন কাজ করব তখন এই অপশনগুলোতে কাজ করব ঠিকই, কিন্তু দেখার জন্য, কালার টালার দেখার জন্য কিন্তু আমাদের এখানে যেতে হবে, এইখানে যেতে হবে। তো এইটা ট্যাপ করার পর আমার একটু আসতে সময় লাগে। এই দেখেন বন্ধুরা, এই দেখেন
অনেক সুন্দর একটা টেক্সচার বসে গেছে। এখানে আপনারা চাইলে আরো অনেক কিছু ধরনের টেক্সচার বসাতে পারেন, কালার করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই টেক্সচারটা এখানে দেওয়াই আছে, হ্যাঁ? এই আপনার আহ, এই সফটওয়্যারের মধ্যে দেওয়া আছে। তো এটা আপনাকে খুঁজতে হবে না। হুম, আমি যেভাবে দিলাম ওইভাবে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এটা যদি না পছন্দ হয় তাহলে যে এখানে বেস কালারের এখানে গিয়ে আপনাদেরকে যদি বাইরে থেকে কোনো টেক্সচার আনতে চান, এটা তো আমি এর আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে কিভাবে এগুলোর মধ্যে কালার টেক্সচার বসাতে হয়। তো সেই পদ্ধতিতে আপনারা টেক্সচার বসাবেন। এখানে আরো কিছু করতে পারেন। এই যে দেখেন এখানে অফসেট, একটু পরিবর্তন করে করে দেখেন যে কেমন লাগে। হুম, তো আমি একটু দেখি এখানে অফসেটটা বাড়িয়ে দিই। অফসেটটা বাড়িয়ে দিলে এরকম হচ্ছে, কমিয়ে দিলে কি হয়, কমিয়ে দিলে এরকম হচ্ছে, হ্যাঁ? এই আর কি, হ্যাঁ, দেখে নেবেন যা আপনার ভালো লাগে। তো এরকম থাক। এখানে ফ্রিকোয়েন্সিটা বাড়ালে কি হয় দেখেন। ফ্রিকোয়েন্সি 2 আছে, 2 থাকবে। বাড়ানো যায় না মনে হয়। 1 করা যায় হয়তো। না, বাড়ানো 1 করা যায়, 2 করা যায়। 2 করা ছিল, 2 থাক। এবার দেখে নিতে হবে। এখানে অনেক কিছু আমি নিজেও জানি না অনেক কিছু। বন্ধুরা সত্য কথা যে আমি নিজে যেহেতু বললাম যে আমি আসলে নিজেও কাজ শিখতেছি। আমি নিজে ইউটিউব থেকে বা বিভিন্ন মাধ্যমে শিখে আবার আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। এটা ভাবেন না যে আমি আবার এগুলাতে খুব পণ্ডিত, আমি খুব দক্ষতা, কিন্তু না। নিজে শিখে তারপরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তার কারণটা হচ্ছে আমি যেমন অনেক কষ্ট করে এগুলা শিখি বিভিন্ন ভাবে, আমি দেখি যে অনেকে অনেক কিছু শেখায় কিন্তু ভালো করে বোঝায় না, ভালো করে হয়তোবা তাদের ভিডিও দেখে আমি ভালো আমি আমরা অনেকেই ভালোভাবে বুঝতে পারি না। হ্যাঁ, আমি হয়তো একটা ভিডিও দেখে অনেকবার করে ট্রাই করে করে যখন শিখি, যখন নিজে বুঝতে পারি, তখন চিন্তা করি যে আমি যেভাবে বুঝতে পারলাম জিনিসটা, সেভাবে অন্যদেরকে যদি ভালো করে বোঝানোর চেষ্টা করি তাহলে অন্যরা অনেকে উপকৃত হবে, যারা হয়তো আমার মতো ব্যর্থ হয় বিভিন্ন সময়। তো তারা যাতে আর ব্যর্থ না হয়, এই জন্য কিন্তু আমি ভিডিও করি। অর্থাৎ বন্ধুরা, আমি সত্য কথা বলতেছি যে আমি কিন্তু নিজে এই বিষয়ে কোনো এক্সপার্ট না। আমার ভুল টুল হলে ক্ষমা করবেন আমাকে। তো আমি চেষ্টা করে যাই আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেখানোর জন্য। তো এই হলো বন্ধুরা, এখান থেকে যেটা বললাম যে সারফেস, এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস করে করে দেখবেন যে আহ, আপনাদেরকে নিজেদেরকেও দেখতে হবে করে 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 দেখে আপনারা নিজেরা অনেক কিছু বোঝার চেষ্টা করবেন। এখানে একটা মেটালিক আছে, দেখি এই মেটালিকে কি করা যায়, এটা বাড়ালে কি হয়। এই যে এই মেটালিকটা খুব সুন্দর লাগতেছে দেখেন। একটা ওই যে আহ, উম, এটা আমার কাছে তো ভালো লাগতেছে, এই যে মেটালিক। হ্যাঁ, এইভাবে অনেক কিছু করা যায় দেখেন, হ্যাঁ, সুন্দর লাগতেছে। এইভাবে আপনারা রাফনেসটা কমিয়ে দেন, দেখি রাফনেসটা কমিয়ে দিলে কি হয়। রাফনেস কমিয়ে দিলে ওইটা একদম পুরা প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে। তো এটাকে বাড়িয়ে দিই একটু। এইভাবে আসলে দেখতে হয় অনেক কিছু, নিজেরা নিজেরা করে দেখতে হয়। এখানে এন আই কি এন ও আর, এটার কাজ কি দেখি, এটার কাজ কিছু বুঝতেছি না। এটা বাড়ালেও কিছু দেখি না, কমালেও কিছু দেখি না। তো যাই হোক, এগুলো আমি অনেক কিছু জানি না নিজেও। তো এই হলো বন্ধুরা, আপনারা যদি এখানে টেক্সচার বসাতে চান, যেটা বলছিলাম যে টেক্সচার যদি বসাতে চান, তাহলে আপনাদেরকে ওই যে আবারও এই বেস কালারের এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যে কাজটা করবেন, এখানে এই যে ইমেজ টেক্সচারে যাবেন। হ্যাঁ, ইমেজ টেক্সচারে গেলে এরকম হয়ে যাবে। তারপরে এই অপশনটা খুলে যাবে যে এই যে ওপেন, এখানে যান। তারপর আপনার গ্যালারি শো করবে। এখান থেকে আপনার যদি কোনো ইমেজ আনতে চান, আনবেন আগের থেকে, দরকার পড়লে ডাউনলোড করে রেখে দিবেন কোনো ফোল্ডারে। আমার এখানে পিকচার তো বলতে গেলে ঘুরে ফিরে যেগুলাই এর আগে আপনাদের দেখাইছিলাম। তো আমি এই পাখিটা দেবো নাকি, এটা দিলে তো ভালো। আচ্ছা, পাখিটা দিয়ে দিই। পাখিটা আবার সাইড গুলো আবার ইয়ে, আচ্ছা, এবার দেখি পাখিটা দিলাম। বাহ, খারাপ লাগছে না তো। হুম, বন্ধুরা পাখিটা দিয়ে তো ভালোই লাগছে পুরো একদম। দেখেন হচ্ছে সোফার, হ্যাঁ, ইয়ে, এখানে এই মেটালিক গুলা দেওয়া আছে, তো মেটালিক এগুলো যদি কমায় টমায় দেখি কি হয়। আবার একদম কমায় দিলে আবার কিছু দেখা যায় না।
এরকম থাক বন্ধুরা। তো এই হলো আমাদের কুশন বালিশ, সোফার মধ্যে রেখে আরামে বসে বিশ্রাম নেন। যদি কাজটা ভালো লেগে থাকে, ভিডিওটা যদি দেখে কিছু শিখতে পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব যদি করে না থাকেন তো বন্ধুরা অনুরোধ থাকলো সাবস্ক্রাইবটা করে দিবেন, আপনাদের কাছে এটা বিশেষ অনুরোধ। কারণ চ্যানেলটাতে সাবস্ক্রাইব বাড়লে কাজ করে শান্তি। আর এই ব্লেন্ডার খুব একটা ভিউ হচ্ছে না, ব্লেন্ডারের ভিউ খুব একটা হবেও না, কারণ সবাই যে কম্পিউটার ব্যবহার করে না, বেশিরভাগ মানুষের হাতে মোবাইল আছে কিন্তু সবার হাতে কম্পিউটার বা ল্যাপটপ নাই। এই কারণে ব্লেন্ডারের ভিউ একটু কম হবে, তারপরে করে যাব। আপনারা ভাইবেন না, ভয় পায়েন না যে আমি ওর কাজ করব না, এটা ভয় পায়েন না, কাজ অবশ্যই আমি করবো। মাঝে মাঝে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, কারণ যেহেতু আমি নিজেও শিখতেছি, হ্যাঁ, তাই ভিডিও দিতে একটু দেরি হবে। তো সকলে ভালো থাকেন বন্ধুরা, সবাই সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।